জিলাপি বাঙালিদের ঐতিহ্যবাহী ডেজার্টের মধ্যে একটি ধরে নেওয়া যায়। যারা ঘরে জিলাপি তৈরি করতে চান এবং খুবই কঠিন মনে করেন তাদের জন্য আজকে আমার এই জিলাপি রেসিপি। এবার দেখে নেওয়া যাক রেসিপিটি। তো আমি এখানে 1 কাপ নিয়েছি চিনি, আর চায়ের কাপে আমি আরেক কাপ চিনি নিয়ে নিব। এবার আমি এখানে দিয়ে দিব পানি, আর পানি আমি 1 কাপ চিনিতে আধা কাপ পানি দিয়েছি, আর চায়ের কাপেও আমি আধা কাপ পানি দিয়েছি। আশা করি মেজারমেন্টটি বুঝতে পেরেছেন। এখন চুলায় বসিয়ে তারপর আমি শিরা তৈরি করে নিব, আর একটা বলক চলে আসলে কিন্তু আমি নামিয়ে ফেলব। ভালো করে একটি বলক চলে আসতে হবে। সো ভিউয়ার্স, বলক চলে এসেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি জিলাপির ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এই জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ইনো এখানে চা চামচে 1 চামচ। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে তারপরে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করলে ভিতরে লাম্পস থাকার সম্ভাবনা থাকে না। ভালো করে লাম্পসগুলোকে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি চা চামচে 2 চামচ ঘি। ঘিটা সম্পূর্ণ অপশনাল, আপনার যদি ঘি দিতে ইচ্ছে না হয় তাহলে স্কিপ করে নেবেন। এবার আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে ভালো করে একটু লাম্পসগুলোকে মিশিয়ে নিচ্ছি, কারণ আপনি যতটা স্মুথ করে ব্যাটারটা তৈরি করবেন আপনার জিলাপিটা কিন্তু অতটাই সুন্দর হবে। আমি স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিলাম। এবার বোতলে ভরে নিচ্ছি। এভাবে ওপর থেকে ঢেলে ভরে নিতে পারেন ব্যাটারটি। আর আমি একটি পিনের সাহায্যে আমি কিন্তু এই ক্যাপটিকে ছিদ্র করে নিয়েছি। এবার তেলটা গরম হলে আমি এক এক করে জিলাপি বানিয়ে নিচ্ছি। আমি জিলাপির ভালো শেপ দিতে পারি না, যারা প্র্যাকটিস করে ভালো শেপ দিতে পারেন তাদেরটা কিন্তু দেখতে পুরা দোকানের মতোই হবে। আর এই জিলাপিটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। আর চুলাটা কিন্তু হাই হিটে না রেখে মিডিয়াম হিটে রেখে তারপর জিলাপিগুলো ভেজে নিতে হবে। আর এক পিঠ ভালো করে হলে তারপর কিন্তু আরেক পিঠ উল্টিয়ে নিতে হবে। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন জিলাপি বানানো কতটা সহজ।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সকল নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।